আজকে আমাদের রাজধানীর শরীর ক্লাবের তরফ থেকে 80তম স্বাধীনতা দিবসে আমাদের মধ্যে পেয়েছিলাম মাননীয় মন্ত্রী মমিতা বিশ্বাস মিশ্রকে এবং লালবাবা রাইসের ফাউন্ডার সনদ নন্দী, এছাড়াও রাজধানী রাইসের কর্ণধার অপূর্ব পাল, গৌতম পালকে আমরা পেয়েছি এবং এর মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত ছোট ছোট আমাদের কোচিং ক্যাম্পের বাচ্চারা, আমাদের ক্লাবের সমস্ত সদস্য। কর্মসূচি সকাল থেকে মোটামুটি আজকে রয়েছে। সকাল থেকে প্রথমে আমাদের ছিল একটা নেশা মুক্তি সমাজ। আজকালকার মানুষ নেশার মধ্যে জড়িয়ে পড়ছে, তাহলে তাদের মনের মধ্যে যে সমস্ত পজিটিভ ভাইবসগুলো থাকে তারা অ্যাকচুয়ালি নেগেটিভ ভাইবসের মধ্যে যাচ্ছে, তো তারা পজিটিভভাবে যেন সমাজে ফিরে আসতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। তাদের একটা ক্যাম্পেনিং ছিল। দ্বিতীয় নম্বর একটা লাইভ ব্যান্ড ছিল, যেটা দেশাত্মবোধক গান এখানে হলো আর কি। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের এখানে আমাদের একটা মেডিকেল ক্যাম্প করেছি, যাদের প্রেশার সুগার আছে তারা বিনামূল্যে এখানে সমস্ত কিছু ঠিক করতে পারবে। চতুর্থ হচ্ছে আমাদের একটা ফ্ল্যাগ হোস্টিং ছিল এবং আমাদের যে এপিজে আব্দুল কালাম পার্কের মধ্যে আব্দুল কালামের যে মূর্তিতে আমরা মাল্যদান করলাম, যে অনুষ্ঠানের একটা পরিসমাপ্তি ঘোষণা করলাম। আজকে সম্বোধিত করা হলো আমাদের যে সমস্ত ক্লাবের যারা বিশিষ্ট চিফ গেস্ট ছিল তাদেরকে, যেমন মমিতা বিশ্বজিৎ, অপূর্ব পাল, মমিতাদি, অপূর্ব পাল, গৌতম পাল, সনদ নন্দী, পার্থ নন্দী, মৌলিশঙ্কর রায় এবং তার সঙ্গে অনেক গেস্ট ছিল, তাদেরকে আমরা সম্বোধিত করেছি। মহোদয়কে আমাদের সম্মানীয় সেক্রেটারি শ্রী দেবাশিস নন্দী মহোদয় আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। আজকে আনন্দের সঙ্গে বলি, আপনারা এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং সামনে, যদি আমার কেউ বয়োজ্যেষ্ঠ থাকেন তাকে প্রণাম জানাই। স্বাধীনতা দিবসের জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমরা হয়তো তাদেরকে দেখিনি। আজকে সেই স্মরণ করার দিন। আজকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও গোটা ভারতবাসী এবং আমরা যেখানে বসে আছি এখন সকলে ওই মানুষগুলোর জন্য আমরা
আজকে এই স্বাধীনতা পেয়েছি এবং আমরা ভোগ করছি। আজকে রাজনন্দিনী রাইস অ্যান্ড ক্লাবের তরফ থেকে ৮০তম স্বাধীনতা দিবসের যে সুন্দর আজকে এখানে অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে, সেখানে আমি আমার সঙ্গে উপস্থিত মঞ্চের সকল আমার সম্মানীয় ব্যক্তি, উপস্থিত আমার সামনে যারা সকলেই আছেন সম্মানীয় ব্যক্তি, এবং তার সঙ্গে আমার বাচ্চারা যারা আছেন, যারা আমাদের ভবিষ্যৎ, প্রত্যেকেই আমি আমার তরফ থেকে ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাই। আজকে দিন অত্যন্ত খুশির দিন, কারণ স্বাধীনভাবে বেঁচে থাকার মানেটাই আলাদা। যখন আমরা ছোট থাকি, যখন বাবা মা বাড়িতে সবসময় আমাদের মধ্যে কি করছি, কি বলছি, কি খাচ্ছি, কি পড়ছি জিজ্ঞেস করে, তখনই আমরা মনে হয় যে আমরা স্বাধীন নই। অথচ ভাবুন তো, একটা সময় ছিল আমরা নিজের দেশের মধ্যে থেকেও পরাধীন ছিলাম, কত কষ্টের মধ্যে ছিলাম। আজকের এই দিন আমরা ভোগ করছি, কিন্তু যারা রেখে গেছে তারা কিন্তু এটা ভেবে রেখে যায়নি যে আমরা ভোগ করব, তাই আমরা লড়াই করতে এসেছি। তারা এটাই সংকল্প নিয়েছিল, দেশ মাতৃকাকে আমাকে মুক্ত করতে হবে, যারা আগামী দিনে এই দেশে থাকবে, যারা আগামী দিনে এই দেশে জন্মগ্রহণ করবে, সেই লিগাসিকে আমরা ক্যারি করছি। তাই আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল শহীদদেরকে স্মরণ করে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রতি মুহূর্তে নিজের পরিবার থেকে দূরে দাঁড়িয়ে বর্ডারে আছেন এই দেশকে সুরক্ষা দেবার জন্য এবং দেশবাসীকে সুরক্ষা দেবার জন্য, তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা, তাদের সকল পরিবারের প্রতি আমার শুভেচ্ছা, এবং যারা নিহত হয়েছেন দেশের জন্যে সেই সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আজকেও আমরা এই মাঠ থেকে, এই প্রাঙ্গণ থেকে এটাই আমরা সংকল্প করব যে আমাদের যা কাজ হবে আগামী দিনে, আমাদের যা চিন্তা হবে আগামী দিনে, আমাদের যা নীতি হবে আগামী দিনে, আমাদের যা আদর্শ হবে আগামী দিনে, সবটাই হবে রাষ্ট্রহিতের জন্য। নেশন ফার্স্ট, আগে ভারত, আগে আমার দেশ, তারপরে আমি বা আমরা। আমি বা আমার অস্তিত্ব কিছুই নেই যেখানে আমার ভারতবর্ষের যদি অস্তিত্বের কোনো প্রশ্ন আসে। তাই ভারতবর্ষের অস্তিত্বই আমার অস্তিত্ব, ভারতবর্ষের পরিচিতিই আমার পরিচিতি। সকলে ভালো থাকবেন। আদর্শের কথা মাথায় রেখে আমি দুটো কথা বলবো। भारत कोई भूमि का टुकड़ा नहीं है, भारत कोई भूमि का टुकड़ा नहीं है, ये एक जीता जागता राष्ट्र पुरुष है। हम जिएंगे तो इस भारत के लिए, हम मरेंगे तो इस भारत के लिए, हम जिएंगे तो इस भारत के लिए और हम मरेंगे तो इस भारत के लिए। और मरने के बाद भी बहते हुए अस्थियों में कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज गूंजेगी, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की। धन्यवाद।